আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক দিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে। আমি আগেই বলেছি আপনাদেরকে আমি অত রান্না বান্না পারি না, কিন্তু আমি যে রান্নাটা করছি সেটা প্রথমবার, আর সেই প্রথমবারটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ ভালো হয়। এটা ছিল হাঁসের মাংসের ভুনা। এখানে আমি হাঁসের মাংস ধুয়ে নিয়ে তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ছিল পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ কুচিও দিতে হবে, বাটাও দিতে হবে। তারপর আদা বাটা, মরিচের গুঁড়ো যতটুকু ঝাল খান সেরকমভাবে। তারপর হলুদ গুঁড়ো দিয়েছি, লবণটা নিজেদের স্বাদ মতো। তারপর আমাকে দিতে হবে ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আপনারা বাটা মশলাও ইউজ করতে পারেন, আমি গুঁড়াগুলো ইউজ করেছি। তারপর দিয়েছি গরম মশলা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্সড দিয়েছি, কারণ আমার সরিষার তেলের স্মেলটা ভালো লাগে। অনেকের ভালো লাগে না, তো সেই জন্য আমি দুইটাকে মিক্সড করে দিয়েছি। তারপর হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব কোনো পানি ছাড়া। অনেকক্ষণ কষানোর পর দেখেন কি সুন্দর তেল উঠেছে, দেখতে কত ভালো লাগছে না? এরকম যখন তেল উঠবে দেখবেন, তারপর আপনারা পানি দিতে পারেন। পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য অনেকক্ষণ রেখে দিতে হবে। রান্নাটা অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই সহজ, এখানে আমার আর কিচ্ছু ইউজ করতে হবে না। এটা এখন যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাকে ঢেকে রেখে দিতে হবে। আমার এটা হতে অলরেডি 1.5 ঘন্টার মতো লেগেছিল। আমি এখানে একটু আলুও দিয়েছিলাম, কারণ আমার আলুটা ভালো লাগে। দেখেন আমার রান্না কিন্তু শেষ। কত সহজ রেসিপি না বলেন? দেখেন, মানে এত সুন্দর তেল উঠেছে, রান্নাটা দেখেই খুব ভালো লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর খেতেও আমার খুব ভালো লেগেছিল। তো যেটা বলছিলাম যে এত সহজ রেসিপি যে ফার্স্টে আপনারা সব কিছু মাখিয়ে বসিয়ে দিলেন, আপনাদের মাঝখানে আর কোনো ঝামেলা নেই।